আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। ইউপি চেয়ারম্যানদের ইস্যুতে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চায় সরকার। এখানে আপনারা অনেকে অবগত আছেন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে অপসারণ নিয়ে বিভিন্ন পত্রিকায় নোটিশ প্রকাশ করা হচ্ছে যে এখানে এদের থাকা হবে কি না, না অপসারণ করা হবে। এ প্রসঙ্গে দা ঢাকা পোস্ট পত্রিকাটিতে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে যে ইউপি চেয়ারম্যান ইস্যুতে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবে সরকার। এখানে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে 14 ডিসেম্বর 2024 ঢাকা পোস্ট থেকে। দেখি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ইস্যুতে কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যানদের অপসারণের বিষয়ে বিভিন্ন মহল থেকে দাবি উঠলেও ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যে প্রায় 1,500-এর মতো ইউপি চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছেন। সেসব ইউপিতে দাপ্তরিক কার্যরত স্থগিত চলছে। নতুন করে সবাইকে অপসারণ করলে নাগরিক হিসাবে আরও বেশি স্থগিত দেখা দেবে। তাছাড়া ঢালাওভাবে অপসারণের পক্ষে নন স্থানীয় বিশেষজ্ঞরা। স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে সারা দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা 4,580টি। এর মধ্যে প্রায় 1,500 ইউপি চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছেন। এদের মধ্যে কেউ কেউ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন। সেসব ইউপিতে সংশ্লিষ্টদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হলেও কাজের গতি ফেরেনি। সংশ্লিষ্টরা বলেছেন চেয়ারম্যানদের একটি বড় অংশ পালিয়ে বেড়াচ্ছেন। সেখানে সবাইকে অপসারণ করা হলে সেবা পেতে নাগরিকদের অনেক বেশি ভোগান্তি পোহাতে হবে। সেজন্য ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চায় বর্তমান সরকার। ছাত্র জনতার আন্দোলনে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের 3 দিন পর শপথ গ্রহণ করা অন্তর্বর্তী সরকারের সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও উপজেলা পরিষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেয়। বরখাস্ত করা হয়েছে পৌর মেয়রদেরও, বাকি শুধু ইউপি চেয়ারম্যানরা। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নানা মহল থেকে তাদেরকে অপসারণ করার দাবি জানানো হয়েছে। বিএনপি মনে করে প্রহসনের মাধ্যমে গঠিত ইউনিয়ন পরিষদকে পতিত সরকারের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। এই ইউনিয়ন পরিষদ বহাল রেখে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না। স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, দেশে 4,500-এরও বেশি ইউনিয়ন পরিষদ রয়েছে। সেগুলোতে জন্ম সনদ, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স সহ নানা জরুরি কাজ হয়। কোনো পরিকল্পনা ছাড়া ইউনিয়ন পরিষদ ভেঙে দিলে বা চেয়ারম্যানদের অপসারণ করলে এসব সেবায় স্থবিরতা দেখা দিবে। তিনি আরও বলেন, প্রায় 1,500-এর মতো ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ আসছেন না। কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছেন, কেউ কেউ হত্যা মামলায় কারাগারে রয়েছেন। সেসব ইউপিতে ইউনিয়নে বা অন্য কাউকে আর্থিক বা প্রশাসনিক ক্ষমতা দেওয়া হলেও দাপ্তরিক কাজে স্থবিরতা দেখা দিয়েছে। নতুন করে সবাইকে অপসারণ করলে এই স্থবিরতা আরও বাড়বে। সেজন্য এ বিষয়ে চিন্তা পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় সরকারি বিভাগের এই কর্মকর্তা আরও জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরও অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া যাবে। আর প্যানেল চেয়ারম্যান অনুপস্থিত থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও এবং সহকারী কমিশনার ভূমি এই দায়িত্ব দেওয়া যাবে। বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকের এই দায়িত্ব দিতে পারবেন। এই হচ্ছে ইউনিয়ন পরিষদের ইস্যুতে বিস্তারিত সর্বশেষ আপডেট। আর এটি সম্পর্কে যখনই নতুন কোনো আপডেট হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।